ইলিশের সিজনে ইলিশের মাছের দাম এখনও পর্যন্ত কমে নাই। দেখতে পাচ্ছেন কত ছোট ছোট মাছ, 750 টাকা কেজি, তারও বেশি চেয়েছিল, তো একটু কমায়েই নিয়ে এসেছি। খুবই ছোট ছোট মাছ। আসলে আমি আবার ইলিশ মাছ ভাজা ছাড়া অন্য কোনো কিছু খেতে পারি না। তো খুব সুন্দরভাবে মাছগুলোর আঁশটা ছাড়িয়ে নিয়েছি। আঁশটা ছাড়িয়ে নেওয়ার জন্য আমি ডালা ব্যবহার করেছি। ডালাতে আঁশটা ছাড়িয়ে নিলে এতে করে ডালাতে আঁশগুলো থেকে যায়। আপনার পরে ছাঁকনিতে জমা হয় না বা পানি উপরে উঠে আসে না। তো এটা হলো খুব একটা ভালো কিন্তু টিপস, আপনারা চাইলে ফলো করতে পারেন। বাসা বাড়িতে কিন্তু গ্রামের বাড়ির মতন সুযোগ সুবিধা পাওয়া যায় না। তো এভাবে আমি কাজগুলো করি। তো ভালোভাবে ওগুলো অ্যাশটা ছাড়িয়ে এখন পিস পিস করে কেটে নিচ্ছি, একদম আমার মনের মতো করে। যেহেতু ছোট ছোট মাছ, একটু মোটা মোটা চাকা করেছি, মানে একদম মোটাও না, মিডিয়াম সাইজের। তো করে নেওয়ার পর সবগুলো একদম সুন্দরভাবে কেটে নেওয়ার পর এখন ভিতরে যে ময়লাগুলো ছিল, ভাবলাম ডিম আছে হয়তো বা, তো না ডিম নাই, তেল ছিল। তো আমি তেলটা ভালোবাসি না, এই জন্য ফালাই দিচ্ছি। তো খুব ভালোভাবে ক্লিন করে নিয়ে আমি আবার মাছটা একটু বেশি ধুই। মাছ কেন, যে কোনো সবজি যে কোনো তরকারি আমি একটু বেশি ধোয়াধাই করি, কারণ আমার কাছে একটু লালটে পানি বা একটু ময়লাযুক্ত পানি থাকলে আমার ভালো লাগে না। একদম ফ্রেশ টলটলা পানি না বের হলে ভালো লাগে না। যদিও সবাই বলে ইলিশ মাছ বেশি ধুতে নাই, কিন্তু আমি আমার মনের মতো করেই ধুই, তারপরে রান্না করি। এতে স্বাদ থাকে থাক, না থাকে না থাক, আমার সমস্যা নেই, কিন্তু ক্লিন থাকতে হবে, পরিষ্কার থাকতে হবে। আর মাছের এমনি এক্সট্রাতে গন্ধ, আমি এমনি ইলিশ মাছ খেতে পারি না। যে কোনো মাছ ভালোভাবে না ধুলে আসলে ভালো লাগে না। তো যাই হোক, মাছটা ভালোভাবে পানিটা ছেঁকে নিয়েছি। আর আজকে খুব সুন্দর একটা টিপস আপনাদের সঙ্গে শেয়ার করব। তো মাছটা লবণ, হলুদ, সরিষার তেল আর একটু টালা জিরার গুঁড়া দিয়ে মাখিয়ে নিয়েছি। মাখানোর পর কিন্তু আমি পটে উঠিয়ে রেখেছি। আর যেখানে ইলিশ মাছটা মাখিয়েছিলাম ঠিক সেখানেই আবার অনেকটা পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে ঝাল, লবণ, হলুদ দেওয়ার পর ভালোভাবে হাতের সাহায্যে মাখিয়ে নিচ্ছি। আর এটাও আমি পটেতে উঠিয়ে রাখবো। আর এই পটে উঠিয়ে রাখার কারণ এটা আমি রাতে ভাজবো, আর আমি এটা প্রসেসিং করতেছি সকালবেলা। সকালবেলা বলতে এটা 11টা থেকে 11:30টার ভিতরে প্রসেসিং করতেছি। আর এটা একদম নর্মাল ফ্রিজে রাখবো, একদম সন্ধ্যা বা রাত, মানে যখন খাবেন খাবারের আগে জাস্ট একটু বের করে এটা ভেজে খাই নেবেন। এতে করে কি হয় জানেন, ইলিশ মাছের ভিতরে যে ঝাল লবণে যে একটা সুন্দর একটা ব্যালেন্স, এত সুন্দর একটা মানে মাছ ফ্যাসফ্যাসা হয় না, মাছের ভিতরে সব কিছু ঢোকে। আর সত্যি অনেক মজা লাগে, আপনারা একবার হইলেও ট্রাই করবেন। আর মাংস, মাছ এগুলো কিন্তু মাখায়ে একটু রেস্টে রাখলে খেতে অনেক বেশি ভালো লাগে। তো এই টিপসটা আজকে আমি আপনাদের সঙ্গে ফলো করলাম, মানে শেয়ার করলাম। আপনারা অবশ্যই চাইলে ফলো করতে পারেন। তো এখন ইলিশ মাছটা সরিষার তেলে ভাজবো, এই জন্য সরিষার তেলটা ভালোভাবে দিয়ে দেওয়ার পর গরম হয়ে আসলে ইলিশ মাছগুলো দিয়ে ভালোভাবে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। অলরেডি আপনারা দেখে ফেলেছেন, তবুও আমার বলার কর্তব্য, আমি বলতেছি। তো এখন দুই পাশে ইলিশ মাছগুলো ভালোভাবে ভেজে নেওয়ার পর, ইলিশ মাছগুলো আমি উঠিয়ে নেওয়ার পর হয়তো বা অনেকে এখন বলবে যে এত তেলে কেন, এত মানে শরীর স্বাস্থ্য খারাপ হয়ে যাবে এই সেই। আসলে জ্ঞান দেওয়া লোকের তো অভাব নেই। ভালো কিছু মানে দেখবে না, খারাপটা নিয়ে মানে ছাড়বে না। খারাপটা আপনাকে যেভাবে হোক কথা শোনা নিন, কথা কথা বলতেই হবে। তো এই তেল বেশি দেওয়ার কারণ গরম ভাতের সঙ্গে সরিষার তেল, ইলিশ মাছ ভাজা সরিষার তেল খেতে অনেক ভালো লাগে। এটা আপনাদের ভাই অনেক বেশি পছন্দ করে। তো যখন আমি ইলিশ মাছটা ভাজি একটু তেলটা বাড়িয়ে দেই, এতে করে আমি বাটিতে উঠিয়ে রাখি। আর ওই তেলে আবার বাদবাকি যে পেঁয়াজটা মাখিয়ে রেখেছিলাম সেই পেঁয়াজটা ভাজি, এতে করে যে ইলিশ মাছের যে টেস্ট আর গন্ধ বা স্বাদ যাই যেটাই বলেন না কেন, খুব সুন্দরভাবে মানে উঠে আসে আর কি। তো এখানে আমি একটা বাটিতে পরিমাণ মতো উঠিয়ে নিচ্ছি, মানে আমার পেঁয়াজ ভাজতে ঠিক যতটুকু মানে তেল লাগবে ঠিক ততটুকু আমি তেলটা রাখবো, আর বাদবাকি তেলটা উঠিয়ে রাখবো। এতে করে এটা গরম ভাতের সঙ্গে একটু লবণের ছিটানে জাস্ট খাবেন, উফ কী যে স্বাদ। আর নাই বলি, যারা খায় তারা অবশ্যই জানে। তো যদি আমি ইলিশ মাছটা খেতে পারতাম না, ইলিশ মাছ খাইতাম না, গরুর মাংস খাইতাম না, আর আমি এমন এক গরু পাগল আর ইলিশ পাগলের সঙ্গে বিয়ে হয়েছে, তো আমার এখন সবই এখন পছন্দ করে নিতে হয়েছে। তো এ আর কি, এখন ওই ইলিশ মাছ ভাজার তেলে পেঁয়াজগুলো দিয়ে একদম ব্রাউন কালার করে ভেজে নেব। তো এই ব্রাউন আর সেই ব্রাউন এক হবে না, এটা একটু নরম নরম ব্রাউন, মানে এটা মচমচে হবে না, একটু নরম হবে, কিন্তু খুব সুন্দর একটা কালার আসছে, আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু। তো মাছ ভাজাটা এখন পেঁয়াজ ভাজার মধ্যে দিয়ে দিলাম। পেঁয়াজ ভাজার মধ্যে দিয়ে আলতো হাতে জাস্ট এপিট ওপিট করে নাড়াচাড়া দিয়ে এটাকে রান্না করে জাস্ট নামিয়ে নিতে হবে। আর বিশ্বাস করেন আজকে রান্না কি যে মজা, আমার হাতে রান্না এমনিই মজা, বলতে বলতে আমি নিজেই টায়ার্ড। তো যাই হোক, আজকের রেসিপি এই পর্যন্ত। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফিজ।